পরশুদিন থেকে কনস্ট্যান্ট বৃষ্টি হচ্ছে, ভালোই একদিকে ওয়েদার প্রচণ্ড ঠান্ডা, ভালোই বেশ। আর কালকে আর কোনো কিছু শ্যুট করতে পারিনি, যেটা বললাম দিদি ওরা আসবে আসবে এসেছিলো, খেয়েছে, খেয়ে চলেও গেছে। আমি মানে বিন্দুবার তো ভুলেই গেছি যে আমি ভিডিও করবো বা কিছু শ্যুট করবো। এনিওয়ে নেক্সট টাইম। যাই, গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। অবস্থা খুব শোচনীয়, মাথায় তেল দিয়েছি তার জন্য বাজে অবস্থা, চুল টুল উঠে একাকার হয়ে যাচ্ছে, এই জন্য একটু চুলের যত্ন নিচ্ছি। আজকে অনেক কিছু প্ল্যান হয়েছিল, মন তো সকাল সকাল স্কুলে চলে গেছে। তো আজকে আমাদের গড়িয়াহাটে যাওয়ার কথা ছিল দিদি ওদের সাথেই, হ্যাঁ। তো ওরা কি করেছে, এখন বৃষ্টি হচ্ছে দেখে দিদি ফোন করে বললো কি না যাবে না, ক্যান্সেল। তো বলছে ওইদিকে বেলা আছে, তো ওইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই জন্য যাবো না। আমরাও যাবো না, তো তার জন্য সকালে বাবামনিকে বলেছিলাম আমরা গড়িয়াহাটে যাবো, দুপুরে আমরা খাবো না, বাইরে খেয়ে নেবো। আবার বললাম যে যাবো না। এখন বাবুনেরা বেরিয়েছে, আর যাবো না দেখে রান্না তো করতে হবে। তো এখন একটু ম্যাগি করছি জীবনের জন্য। আর আজকে করবো হলো গিয়ে এই যে লোটে মাছ বের করেছি, ওই দিন যে বাজারে গিয়ে আনলাম লোটে মাছ, আর এখানে একটু গিলে আছে, তো সেগুলো করবো। আর ডাল আছে, ভিন্ডি ভাজা বাবুনি সকালে করেছে, এগুলো আছে, হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। ম্যাগি ট্যাগি খেয়ে রান্না চাপিয়ে দিয়েছি। এই যে এটা হলো গিলাটা করছি, ছোটো ছোটো করে আলু কেটে ভাত ভেজে এটা দিয়ে করছি, ভালো লাগে খেতে। আর এখানে হলো লুটে মাছ, আর কালকের একটু মাছের তেল আছে, এটা বের করেছি। ডাল টাল সবই আছে, যদি খায় দীপন তাহলে গরম করে দেবো, নাহলে এখন বের করবো না। এই তো দু কড়াইতে দুটো বসিয়ে দিয়েছি, ঝটপট হয়ে যাবে।